টাকার মাল আছে ভাইয়া আমরা হইলাম এই জায়গায় ক্ষুদ্র দোকানদার। হ্যাঁ 1,00,000-1,50,000 টাকা পুঁজি নিয়ে ছোট চায়ের দোকান চালাইতেছি। হ্যাঁ। তো এখন দেখা যাইতেছে যে আমাদের যে পুঁজি, এই পুঁজির 80% সিগারেটের প্রতি দিতে হইতেছে। একটা এই যে 1 কার্টন 2 কার্টন 3 কার্টন 4 কার্টন 5 কার্টন সিগারেট 9,570 টাকা। তো আমরা এই পুঁজিটা কই পাবো ব্যবসা করার জন্য? আমাদের তো এই পুঁজি নাই ব্যবসা করার মতো, ঠিক আছে? জি। তো এখন আমরা পুঁজি সংকটে ভুগতেছি। কোনো ব্যাংকে পুঁজির জন্য আবেদন করলে ওনারা বলে জমির দলিল লাগবো, এই লাগবো, সেই লাগবো, আমরা কোনো জায়গায় পাইতেছি না, আমরা ব্যবসা করতে পারতেছি না। তো আমাদের খুবই একটা সমস্যা। খুবই সমস্যা। হ্যাঁ, আমরা এখন কি করব আমরা নিজেরাই বুঝতে পারতেছি না। আমরা ছোট দোকানদার হইয়া এমন একবারে সহজ ঋণ পাইতাম সহজে, তাইলে আমাদের এই দোকানগুলো চালায়া আমরা চলতে পারতাম। সহজে বলতে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি? হ্যাঁ, ভোটার আইডি, হ্যাঁ। তারপরে ট্রেড লাইসেন্স, হ্যাঁ দোকানের ট্রেড লাইসেন্স, এগুলো দিয়ে লোন হয় না? এগুলো দিয়ে যদি লোন হইতো, হ্যাঁ। এগুলা লোন হইলেও অল্প কিছু লোন হয়, 20,000 30,000 টাকা লোন হয়, তাও আবার জামিনদার লাগে, এই লাগে, অবশ্যই ঠিক আছে? তা তো তো- লাগবেই, জামিনদার তো হ্যাঁ, লাগবেই। তো তারপরেও এটা সহজ না। ওই এইটা 2 দিন 4 দিন 15 দিন 20 দিন ঘুরতে হয় এটার জন্য, চাইলেই পাওয়া যায় না। আচ্ছা, আপনার মূল্যবান বক্তব্য শোনার জন্য ধন্যবাদ দর্শককে। হ্যাঁ, ওকে। থ্যাংক ইউ।